হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌয়ের পাকশালা। মৌয়ের পাকশালার নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি মিষ্টি কুমড়োর একটা নতুনত্ব রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। মিষ্টি কুমড়োর এই রেসিপিটা তোমরা আগে হয়তো কখনো খাওনি বা বানাওনি। আজ একদম একটা ইউনিক মিষ্টি কুমড়োর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা তোমরা ভিডিওটা দেখার পর বলবে আগে কেন রেসিপিটা দেখিনি বা জানিনি। তো চলো সময় নষ্ট না করে একদম রেসিপিতে চলে যাই। এখানে আমি 250 গ্রাম মিষ্টি কুমড়ো খোসাটাকে ভালো করে ছিলে দেখো একটু মোটা মোটা সাইজ করে কেটে নিয়েছি। এবারে গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে জল। এই 1 গ্লাস মতন জল, ছোট গ্লাসের 1 গ্লাস মতন জল এখানে ব্যবহার করেছি। এবং গ্যাসের ফ্লেমটা এবারে আমি অন করে দিলাম। জলের মধ্যে আমি কেটে রাখা মিষ্টি কুমড়োর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। খুব ইউনিক একটা রেসিপি, তোমরা অবশ্যই একবার ট্রাই করবে বন্ধুরা। এবার সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম উপর থেকে। তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো, জাস্ট অল্প 1 চামচ মতন। ঢাকনা বন্ধ করে লো ফ্লেমে কুমড়োটাকে খুব ভালো করে সেদ্ধ হতে দেব। দেখো ঢাকনা খুলে নিয়েছি। কুমড়োটা আমার প্রায় জলটা তো অনেকটাই টেনে গেছে, আর কুমড়োটাও দেখো সেদ্ধ হয়ে এসেছে। দেখে বুঝতে পারছো কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কুমড়োগুলো অপর পিঠটা উল্টে দিচ্ছি। কুমড়োর ভেতরে যে জল ভাবটা আছে ওটাও একটু শুকিয়ে যাবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে জলটা সমস্ত শুকিয়ে নিলাম। এবার শুকিয়ে গেছে, দেখো সব জলটা শুকিয়ে গেছে। এবারে কুমড়োগুলোকে আমি ম্যাশ করে নেব। তোমরা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারো। আমি একটা স্প্যাচুলা দিয়ে কুমড়োটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু গ্যাসটা আমি বন্ধ করিনি, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি, যাতে ভেতরে যে জলটা বেরোবে সেই জলটাও যাতে একদম টেনে যায় বা শুকিয়ে যায়। দেখো আমি সুন্দর করে ম্যাশ করছি, এদিকে কিন্তু আমার জলটাও আস্তে আস্তে শুকাচ্ছে। তো খুব ভালো করে একবারে ম্যাশ করে নিয়েছি। দেখো একটুও জল নাই, দেখো বন্ধুরা একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবারে এটাকে আমি ঠান্ডা হতে রেখে দেব। তো দেখো ঠান্ডা হয়ে গেছে, আমি হাত দিতে পারছি, তোমরা বুঝতে পারছো বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে। এবারে এই মাখা কুমড়োটার মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। তোমরা ধনেপাতার বদলে এখানে তোমরা ব্যবহার করতে পারো, পুদিনা পাতা ব্যবহার করতে পারো। তবে সবার কাছে পুদিনা পাতা থাকে না, সেজন্য আমি ধনেপাতা দিয়ে রেসিপিটা তৈরি করে দেখিয়েছি। দিয়ে দেব কিছুটা পরিমাণে সামান্য 1/4 টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো, 1/4 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব 1/4 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো। এটা শুকনো খোলায় নেড়ে তারপরে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দেব 1/4 টিস্পুনের থেকে একটু বেশি পরিমাণে লঙ্কার গুঁড়ো। তো ঝালটা তোমরা অবশ্যই তোমাদের স্বাদ মতন কম বেশি দেবে। দিয়ে দেব স্বাদ মতন লবণ, আর সাথে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। এবার সমস্তগুলো দিয়ে কুমড়োর সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। খুব সহজে তৈরি হয়ে যায় রেসিপিটা, আবার খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে, পছন্দ হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা। আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করতে কিন্তু একদমই ভুলো না। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ, বড় চামচের 1 চামচ টমেটো সস, আর দিয়ে দেবো ছোট চামচের 1 চামচ ঘি। টমেটো সসের সাথে ঘিয়ের সাথে আবারও কুমড়োটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো দেখো আমার সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব ব্রেড ক্রাম্বস। এটা বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত তোমাদের মনে হবে না যে বাইন্ডিং হচ্ছে, ততক্ষণ অবধি তোমরা ব্রেড ক্রাম্বস দিতে থাকবে। তো মোটামুটি আমার এখানে 4-5 টেবিল চামচ মতন ব্রেড ক্রাম্বস ব্যবহার করেছি বা লেগেছে। তোমরা তোমাদের পরিমাণ মতন ব্রেড ক্রাম্বসটা দেবে।
যাতে একটা বাইন্ডিং ব্যাপার আসে ততক্ষণ অবধি দেবে ব্রেড ক্রাম্বসটা। আর সাথে দিয়ে দেবো কিছুটা পরিমাণে বেরেস্তা বা ভাজা পেঁয়াজ। এটা দিলে একদম একটা শাহি শাহি একটা স্বাদ পাবে। আর দিয়ে দেবো 1 চামচ ডার্ক সয়া সস। এবারে হাত দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নেব। তোমরা ফ্রেশ পাউরুটি ভালো করে চাটুতে সেঁকে নেবে, তারপরে মিক্সিতে গ্রাইন্ড করে নিলে কিন্তু ব্রেড ক্রাম্বস বাড়িতেই তোমরা সহজেই বানিয়ে নিতে পারবে। হয়তো ভাববে যে কুমড়ো দিয়েও আবার এইরকম কী রেসিপি তৈরি হয় যেটা খেতে এত ভালো হয়। তো অবশ্যই তোমরা যখন বানাবে তখনই তোমরা বুঝতে পারবে এটা। তার আগে তোমরা বুঝতে পারবে না বন্ধুরা যে এটা খেতে কতটা মজার হয়, কতটা সুন্দর হয়। তো আমার ব্রেড একটুখানি মনে হচ্ছিলো যে বাইন্ডিংটা ঠিক মতন হচ্ছে না, তো সেই জন্য আমি আরও 1 চামচ মতন ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম। এবারে বেশ আঠা আঠা একটা ভাব হয়ে গেছে। এবারে বোঝা যাচ্ছে যে বাইন্ডিংটা ঠিকঠাক হয়েছে। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব। এবার আমি মেখে রাখা কুমড়ো থেকে এভাবে বেশ অনেকটা পরিমাণে নিতে হবে, খুব ছোট না, অল্প না। দেখো কতটা পরিমাণে নিয়েছি। নিয়ে আমি দুটো হাতের সাহায্যে একটা শেপ দেব। দেখো একটা কাটলেটের মতন আমি শেপ দিয়েছি। তোমরা কাবাব শেপে করতে পারো, টিকিয়া শেপে করতে পারো, তোমরা যেভাবে ইচ্ছে চপের শেপে করতে পারো। তোমরা যেভাবে ইচ্ছে সেভাবে একটা শেপ দিয়ে এটাকে স্যালো ফ্রাই করে নেবে। তো তোমরা হয়তো ভাবছো কুমড়ো দিয়ে আবার কাবাব, কুমড়ো দিয়ে টিকিয়া এগুলো কি কেমন লাগবে খেতে? এগুলো তো মাংস দিয়ে আমরা খেয়ে থাকি, তাই না? তো বিশ্বাস করবে না, দুর্দান্ত খেতে লাগে। মাংসর থেকে কোনো অংশে এটা কিন্তু কম যায় না। তো যখন তোমরা বানাবে তখনই তোমরা এটা বুঝতে পারবে, নয়তো কিন্তু তোমরা এটা বুঝতে পারবে না। তো দেখো এক পিঠ যখন এরকম লালচে কালার এসে যাবে তখন অপর পিঠটাও এই একই ধরনের লালচে কালার আসার জন্য একটু উল্টে দিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে দেবে, একদমই হাই করবে না। তো ধীরে ধীরে আস্তে আস্তে দেখো দুটো দিয়ে কি লালচে কালার ধরে যাবে। দেখো ওই পিঠটা আবার উল্টে দিয়েছি, দেখো পুরো ওই দিকটাও কি সুন্দর একটা লালচে কালার ধরে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। তো এইভাবে শ্যালো ফ্রাই করে নিয়ে তোমরা সন্ধ্যাবেলায় চায়ের সাথে, কফির সাথে কিংবা বাড়িতে কোনো অতিথি আসলে তোমরা এটা ঝটপট বানিয়ে দিতে পারবে। আর কুমড়ো খাওয়া তো আমাদের পক্ষে খুবই ভালো, প্রচুর পরিমাণে ফাইবার আছে। তো যারা কুমড়ো খেতে পছন্দ করে না তাদের এইভাবে বানিয়ে দাও, তারা কিন্তু বুঝতেই পারবে না যেটা কী দিয়ে তৈরি হয়েছে, অবশ্যই খেয়ে নেবে। তো আমার কুমড়োর কাবাব রেডি হয়ে গেছে। গরম গরম সস বা স্যালাড দিয়ে তোমরা পরিবেশন করতে পারো। আমি এটা শ্যালো ফ্রাই করে তোমাদেরকে দেখালাম, তোমরা চাইলে ডিপ ফ্রাইও করতে পারো। তো অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খাও, খেয়ে কমেন্ট সেকশনে বলবে যে কেমন হয়েছিল। যদি রেসিপিটা ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। পাশে থাকা নোটিফিকেশন বেলটা অল করতে কিন্তু একদমই ভুলবে না। তাহলে চলো আজকে এই অবধিই, আবার দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এই রেসিপিটা এনজয় করো। ধন্যবাদ।